নমস্কার বন্ধুরা। বাংলার বাড়ি প্রকল্পে পুরনো তালিকার ১২ লক্ষ বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা গত মে মাসেই দেওয়া হয়ে গেছে। অর্থাৎ তারা যে দুটো কিস্তির টাকা পাবে, সেই দুটো কিস্তি কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার শুরু হবে নতুন করে যারা আবেদন করেছেন তাদের ফর্মগুলো যাচাইয়ের কাজ। মোট ৬টি ধাপে কিন্তু এই যাচাইয়ের কাজ সম্পূর্ণ হবে। এরপর যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকেই এই প্রকল্পের বাড়ির টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো এবার কিন্তু ১৬ লক্ষ প্রান্তিক মানুষকে বাংলার বাড়ির প্রকল্পে টাকা দিতে চলেছে রাজ্য। তো বন্ধুরা, ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটিতে লাইক দিন এবং এইরকম তথ্যপূর্ণ ভিডিও প্রত্যেক দিন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা জানে না তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের বাংলা বাড়ির প্রকল্পের বিস্তারিত আলোচনা। দেখুন, রাজ্য সরকারের বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্পের একটা অন্যতম প্রকল্প হলো এই বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পে মোট ১,২০,০০০ টাকা দেওয়া হয়, যা দুটো কিস্তিতে জনগণকে বঞ্চিত করা হয়। প্রথম কিস্তিতে দেওয়া হয় ৬০,০০০ টাকা ও দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয় বাকি ৬০,০০০ টাকা। এবার মোট ১৬ লক্ষ যোগ্য মানুষকে এই বাংলার বাড়ির প্রকল্পের প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসেই দিতে চলেছে রাজ্য সরকার। তবে এই প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার জন্য ৬টি ধাপে আবেদনকারীদের আবেদনপত্র যাচাই করা হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে ৩ থেকে ১০ নভেম্বরের মধ্যে জেলার সমস্ত পঞ্চায়েত ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে নির্বাচিত উপভোক্তাদের নামের খসড়া তালিকা কিন্তু প্রকাশ করা হবে। অর্থাৎ আবেদনকারীরা রাজ্য সরকারের দেওয়া শর্ত অনুযায়ী যোগ্য কিনা তা দেখে জেলার পঞ্চায়েত দপ্তর অফিসে ও বিভিন্ন সরকারি দপ্তর যেমন বিডিও ও এসডি অফিসে তাদের নামের খসড়া প্রকাশ করবে সরকার। এরপর যদি তালিকা নিয়ে প্রশ্ন ওঠে তবে তা সংশোধন করা হবে ও গ্রামসভার মাধ্যমে পাশ করানো হবে। এরপর চূড়ান্ত অনুমোদন দেবে জেলা স্তরের প্রকল্প কমিটি। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সমস্ত যাচাই প্রক্রিয়া শেষ করে ৩০শে নভেম্বরের মধ্যেই উপভোক্তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ ৩০ নভেম্বরের মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। গত বছর ডিসেম্বর মাসে প্রথম লটের ১২ লক্ষ মানুষ এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিল। আর এই বছর মে মাসে অর্থাৎ ৬ মাস পরেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। বন্ধুরা, এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে কিন্তু প্রথম কিস্তির টাকার হিসাব তুলে ধরতে হবে সার্ভে কমিটির সামনে। এরপরেই দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে। আর যদি প্রথম কিস্তির টাকা ঠিকঠাক খরচা দেখাতে না পারেন তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেতে আপনাদের সমস্যা হবে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী যাচাই হওয়া বাড়িগুলির অর্থাৎ যে বাড়িগুলি দেখিয়ে উপভোক্তারা বাংলার বাড়ির জন্য আবেদন করেছে সেই বাড়িগুলি অন্তত ১৫% যাচাই করবে স্থানীয় বিডিওরা। এছাড়া এসডিও ও জেলা স্তরের আধিকারিকরাও অন্তত ১৫% বাড়ি পর্যবেক্ষণ করে দেখবেন। এছাড়া রাজ্য স্তরের নজরদারি দল ও থানার আইসি ওসিরাও কিন্তু কিছু বাড়ি পরিদর্শন করবেন। এছাড়া প্রতিটি উপভোক্তাদের বর্তমান বাড়ি ও জমির জিও ট্যাগিং বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যের দাবি, এই বিস্তৃত যাচাই ব্যবস্থা প্রক্রিয়াটিকে স্বচ্ছ রাখবে এবং প্রকৃত উপভোক্তাদের হাতে সময় মতো তাদের টাকা পৌঁছে দেবে। কিন্তু এখানে প্রশ্ন হলো, কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? দেখুন, এখানে একটা কথা মনে রাখবেন, রাজ্যের সমস্ত পরিবারই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়। এই প্রকল্পের কিছু শর্ত রয়েছে যা তাদের পূরণ করতে হবে। এই শর্তগুলি পূরণ না করলে কিন্তু বাড়ির টাকা পাবেন না। শর্ত হলো, আগে থেকেই যাদের পাকা বাড়ি রয়েছে বা যারা সরকারি চাকরি করেন বা ব্যবসা আছে বা যাদের মাসিক আয় ১৫,০০০ টাকার বেশি তারা কিন্তু এই সুবিধা পাবেন না। অর্থাৎ বলেছে যে যাদের আগের থেকেই পাকা বাড়ি আছে বা চাকরিজীবী বা কোনো ব্যবসা করেন তারা যদি ১৫,০০০-এর উপরে আয় হয় তাদের এই প্রকল্পের সুবিধা কিন্তু তারা পাবেন না। সেই সঙ্গে যে পরিবার ইনকাম ট্যাক্স দেয় বা প্রফেশনাল ট্যাক্স দেয় তারাও এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না। অর্থাৎ দেখা গেল যে এই প্রকল্পে কিন্তু নিম্ন শ্রেণীর দরিদ্র পরিবারকেই রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা রাজ্য সরকারের দেওয়া উপরের শর্তগুলি পূরণ করতে পারবেন একমাত্র তারাই কিন্তু রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে পারেন। বন্ধুরা, আলোচনাটি এখানেই শেষ করছি। তথ্যটির মাধ্যমে আপনারা উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। ধন্যবাদ।